তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মেহমান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো প্রতিবেশী দেশের কিছু প্রধানমন্ত্রী ও অনেক নেতা কর্মীরা। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসতে পারে নরেন্দ্র মোদী। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। বাংলাদেশের সম্ভাব্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারেন, এমন আলোচনা ইতোমধ্যেই রাজনৈতিক মহলে জোরালোভাবে চলছে। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছেন। অনেকের মতে সবকিছু ঠিক থাকলে নরেন্দ্র মোদীর এটি হবে বাংলাদেশ সফরের দ্বিতীয়বারের মতো আগমন। এদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি তিনি সত্যি আসেন তাহলে নতুন সরকার তার নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে? তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। প্রিয় দর্শক, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসতে পারে নরেন্দ্র মোদী। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম WION মঙ্গলবার এ খবর দিয়েছে। WION লিখেছে, দুদিন আগে নির্বাচনে বিএনপির বিপুল ভোটে বিজয়ের পর এই পরিকল্পনা আওয়ামী লীগের পতনের পর থেকে দুই দেশের চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে। হুমায়ুন কবির WION-কে বলেন, আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই অঞ্চলকে একটি প্রভাবশালী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অগ্রাধিকার থাকবে। সময় কম, কিন্তু আমরা আন্তরিক। এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় সৌহার্দ্যের বার্তা হিসেবে তুলে ধরে হুমায়ুন কবির বলেন, যখন আপনি কাউকে আমন্ত্রণ করেন তখন আশা করেন যে তিনি উপস্থিত হবেন। এটা একটা সদিচ্ছার ইঙ্গিত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি সুষম নীতি গ্রহণের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অনেককেই আমন্ত্রণ জানানো হবে, এরকম কথা যখন শোনা যাচ্ছে তখন আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি, বিএনপির এই মন্ত্রিপরিষদের শপথে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও প্রধানমন্ত্রীর একজন হাই ভোল্টেজ প্রতিনিধি বাংলাদেশে আসতে পারেন। সেই সিগন্যাল ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন। সেই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্কটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চলুন একটু জেনে দেখি ভারতের সঙ্গে সম্পর্ক এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারে বিএনপির ভাবনা কি, আর সংবাদ সম্মেলনে অন্য গুরুত্বপূর্ণ দু একটি কথা কি উঠে আসলো। দর্শক, বলছিলাম বিজয়ের পরে বিএনপির প্রথম সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলন ফেস করলেন তারেক রহমান, সাথে সিনিয়র নেতাদের মঞ্চে তিনি রাখলেন। এটা একটা সৌন্দর্যের দিক ছিল যে বিএনপির টপ সিনিয়র নেতাদের তিনি মঞ্চে রেখেছিলেন। সেটা মানে একটু ভালো, মানে চোখে ভালো লাগার মতো ব্যাপার ছিল যে তারেক রহমান বিএনপির সিনিয়র নেতাদের সুসময়েও ভুলে যাননি। এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তারেক রহমান অনেক কিছু বললেন। নেতাকর্মীদের সারা দেশে শান্ত থাকার কথা বললেন। এরই মাঝে অভিযোগ উঠেছে সারা দেশে এনসিপি জামাত প্রচুর অভিযোগ করছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে। সেই ক্ষণে তারেক রহমান নেতাকর্মীদের শান্ত থাকতে বললেন। তিনি বললেন যে এই কারণে আমি কোনো বিজয় মিছিল যেন কেউ না করে, সেই ব্যাপারটাও বলেছি। তার মতো করে তিনি এই বিজয়টাকে বর্ণনা করেছেন। কিন্তু এখানে সবথেকে মুখ্য ব্যাপার হয়ে উঠেছে দুইটা প্রশ্ন, যেটা ওই ইন্ট্রোতেই বলেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভারতের সঙ্গে সম্পর্ক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাপারে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা এসেছে মূলত প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যিনি এই মুহূর্তে ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকা থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আগে থেকেই তিনি জনপ্রিয়। সেই খালেদ মহিউদ্দিন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি দুইটা প্রশ্ন করেছেন। রাজনীতি কতটা কঠিন, এই বিজয় কতটা কঠিন ছিল, এরকম প্রশ্ন যেমন করেছেন, তেমনি তিনি বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার কথা উঠেছে। এবারের নির্বাচনে বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি কতটা এই নির্বাচনকে প্রভাবিত করেছে, এরকম প্রশ্ন করেছেন। এবং প্রশ্নের উত্তরে তারেক রহমান যেটা বলেছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।
তারেক রহমান। অর্থাৎ মানে তারেক রহমান মানে আগের চাইতে মানে 2007-এ তিনি যখন লন্ডনে চলে যান সেই তারেক রহমান আর 2026-এর তারেক রহমানের মধ্যে যে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে, আমার মনে হয় যে খালেদ মহিউদ্দিনের মতো জাদ্রেল একজন সাংবাদিকের ছুড়ে দেওয়া তির্যক প্রশ্নে একেবারে গুগলি বলে, মানে লেগ স্পিনারদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে গুগলিতে তিনি বিভ্রান্ত হননি। খালেদ মহিউদ্দিনের ছোড়া গুগলি খুবই ভালো রক্ষণাত্মক ডিফেন্সিভ শট খেলেছেন এবং সেই শটে তিনি মানে একটা সিঙ্গেল রানও তুলে নিয়েছেন। অর্থাৎ গুগলি তাকে পরাস্তও করতে পারেনি, আবার তিনি মানে সুন্দর একটা ড্রাইভ দিয়ে একটা সিঙ্গেল রানও দলের স্ট্রাইক রোটেটের কারণ মানে ব্যাপারটা তিনি অব্যাহত রেখেছেন। মনে হয়েছে যে খুবই কূটনীতিবিদের মতো, খুবই ঝানু কূটনীতিবিদের মতো তিনি উত্তর দিয়েছেন। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন চতুর্দিকে উঠছে, জামাত থেকে অভিযোগ করা হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম, যাকে এনসিপির নেতারা গণতন্ত্রের ইমাম বলেন, সেই গণতন্ত্রের ইমাম অভিযোগ করেছেন 10% ভোট কারচুপি হয়েছে। তো ইমাম সাহেব যখন বলেন 10% ভোট কারচুপি হয়েছে, সেহেতু সেটা তো আমলে নিতেই হবে, আমলে নিয়েছেনও খালেদ মহিউদ্দিন, এবং তিনি ছুড়ে দিয়েছেন প্রশ্ন বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো। জবাবে তিনি বলেছেন যে এই মানে ভোটে জনগণকে আমাদের পক্ষে আনা, জনগণকে কনভিন্স করা, জনগণকে আমাদের যে অঙ্গীকার, আমাদের যে কর্মপরিকল্পনা সেগুলো বোঝানো এবং আমাদের দলের প্রতি আস্থা তৈরি করা, জনগণকে কনভিন্স করা, এটাই হচ্ছে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করার মাধ্যমেই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছি এবং সেই ইঞ্জিনিয়ারিং করে আমরা জিতেছি। আমার মনে হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরে সব থেকে ভালো একটা ডিফেন্সিভ শট রাজনীতির মাঠে দেখা গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে 6 জুন প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল। আর সেই সময় বাংলাদেশে যা কিছু ঘটেছে তা হয়েছে ইতিহাস। প্রিয় দর্শক, শেখ হাসিনা তিনি আপামর জনতার উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছিল। আপামর জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিতে চেয়েছিল না। প্রিয় দর্শক, এবার কি তারেক রহমান এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবেন? শোনা যাচ্ছে তারেক রহমানের শপথ গ্রহণে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন। এটি হবে তার দ্বিতীয় বাংলাদেশ সফর। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।